আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি রিভিউ দিতে চলেছি Plextone pc780 এই হেডফোনটি। তো ভিউয়ার্স, এটি আমি আজকে যাবত কয়েকদিন ব্যবহার করছি এবং আমার এই কয়েকদিন ব্যবহারে আমি এটির যেসব ভালো এবং খারাপ দিকগুলো লক্ষ্য করেছি সেগুলো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, প্রথমে আমি এটির কথা বলে দিতে চাই, এটি কিন্তু Plextone-এর কোনো নতুন মডেল নয়। এটি কিন্তু আরও কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল। তো ভিউয়ার্স, এটি কিন্তু এখন আপনারা বাজারে 1500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো ভিউয়ার্স, চলুন এখন প্রথমে এটি আনবক্সিং করে দেখা যাক যেটি বক্সের ভেতরে কি কি রয়েছে। চলুন এবার এটি আনবক্সিং করে দেখা যাক যেটি বক্সের ভেতরে কি রয়েছে। তো এখানে বক্সের গায়ে আপনারা এটির ছবি দেখতে পাচ্ছেন। তো এখানে এটির পিছনে এর কিছু ইনফরমেশন দেয়া রয়েছে। তো ভিউয়ার্স, এবার এটি খুলে দেখা যাক। তো বক্সের ভিতরে আপনারা এই হেডফোনটি পেয়ে যাবেন। এছাড়া কিন্তু এই বক্সের ভেতরে আর কিছুই নেই। ওকে, তো ভিউয়ার্স, এটি হচ্ছে এই হেডফোনটি। তো এখানে আপনারা এখানে যে নীল রঙের এটি দেখতে পাচ্ছেন অর্থাৎ দোনো পাশে, এখানে মূলত কিছু লাইট রয়েছে যেগুলো আপনারা যখন এটি পিসিতে বা ল্যাপটপে কানেক্ট করবেন তখন কিন্তু এগুলো জ্বলবে এবং অন্ধকারের মধ্যে আপনারা যদি গেমস খেলেন তখন কিন্তু এটা দেখতে খুবই সুন্দর দেখাবে। এবং এখানে এটি হচ্ছে মাইক্রোফোনটি। তো এটির সাথে কিন্তু 2.2 মিলিমিটার মতো কেবল দেয়া রয়েছে। ওকে, তো ভিউয়ার্স, এখন আপনার এটি লাইটটি রয়েছে এটি আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো ভিউয়ার্স, আমি আমার রুমের যে লাইটটি রয়েছে সেটি অফ করলে আপনারা এটি আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আপনারা হয়তো যে লাইটগুলো রয়েছে সেগুলো আরো ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা কিন্তু এই হেডফোনটি যে লাইটগুলো রয়েছে সেগুলো আপনারা লাল রঙেরও পেয়ে যাবেন। তো এটি আপনারা যখন কিনবেন তখন আপনারা এটি দেখে কিনবেন, অর্থাৎ আপনার যদি লাল ভালো লাগে তাহলেও আপনারা এখানে লাল নিতে পারেন। তো আমার এখানে লাইটটি রয়েছে সেটি হচ্ছে ব্লু কালার। তো ভিউয়ার্স, আপনারা চাইলে লাল রঙেরও আপনারা নিতে পারবেন। এবং এই হেডফোনটির কালার হচ্ছে ব্ল্যাক। তো ভিউয়ার্স, প্রথমে যদি আমি এটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এটির বিল্ড কোয়ালিটি হচ্ছে এটি হচ্ছে প্লাস্টিক বিল্ড এবং এটির প্লাস্টিকের যে কোয়ালিটি রয়েছে সেটি নিয়ে যদি আমি কথা বলি তাহলে প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে। তো ভিউয়ার্স, এখানে মূলত প্লাস্টিকের উপরে পোমস জাতীয় কিছু একটা দেয়া হয়েছে। তো এক্ষেত্রে হেডফোনটির ক্ষেত্রে এর যে অর্থাৎ হেয়ার ক্যাপগুলো রয়েছে এগুলো আমার মনে হয়েছে যে আরও একটু সফট হলে ভালো হতো, তাহলে এক্ষেত্রে কিন্তু আরও একটু ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যেত। তো ভিউয়ার্স, এখানে এই পাশে এটির যে মাইকটি রয়েছে, তো ভিউয়ার্স, এটি আমার মনে হয়েছে যে এটি যদি খুলে যেত তাহলে কিন্তু ভালো হতো, কিন্তু এখানে এটি খোলার কিন্তু কোনো সিস্টেম নেই। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু সব সময় এর যে মাইকটি রয়েছে এটির প্রয়োজন পড়ে না, কারণ হতে পারে এখন আপনি কোনো একটি গান শুনছেন তখন কিন্তু আপনার এই যে মাইক্রোফোনটি রয়েছে সেটি আপনার প্রয়োজন হবে না। এখন এটি কিন্তু কোনো কিছুর সাথে চাপ লেগে ভেঙেও যেতে পারে। তো এক্ষেত্রে এটি যদি খুলে যেত তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হতো। তো ভিউয়ার্স, যদি আমি এটির ডিজাইন নিয়ে কথা বলি তাহলে এটির ডিজাইন কিন্তু আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। অর্থাৎ যেহেতু এবং
যেহেতু এটি একটি গেমিং হেডফোন, তো এটি কিন্তু একটি গেমিং একটি লুক দেওয়া হয়েছে এটিতে, এবং এটিতে কিন্তু লাইটিংয়েরও ব্যবস্থা আছে। তো এক্ষেত্রে আপনারা যখনই অন্ধকার বা হালকা আলোতে যখনই গেমস খেলবেন, তখন কিন্তু এটা দেখতে খুবই সুন্দর দেখায়। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি একটি কথা বলে দিতে চাই, এটি হচ্ছে কিন্তু একটি ওয়্যার্ড হেডফোন, অর্থাৎ এখানে এটি আপনারা তার দিয়ে ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, এখন যদি আমি এটির সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, কারণ এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো এটির সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালো মনে হয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে প্রাইস হিসেবে আমি এটি বলবো না যে এটির সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, অর্থাৎ আহামরি কিছু আমি বলবো না, কারণ এই প্রাইস হিসেবে এটির সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে, এবং এটির সাউন্ড কোয়ালিটি আপনাদেরও কিন্তু আমার মনে হয় ভালো লাগবে। তো ভিউয়ার্স, এখানের যে মাইক্রোফোনটি রয়েছে, যদি আমি সেটি ভয়েস কোয়ালিটি নিয়ে কথা বলি, অর্থাৎ এটি দিয়ে কেমন ভয়েস ক্যাপচার হয়, তো এক্ষেত্রে এটির যে ভয়েস কোয়ালিটি রয়েছে তা আমার কাছে ভালোই মনে হয়েছে, অর্থাৎ এটি দিয়ে কিন্তু খুবই ভালো মানের একটি ভয়েস আপনারা ক্যাপচার করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে এটি কিন্তু চাইলে আপনারা টেনে অর্থাৎ একটু বড় করে নিতে পারবেন, অর্থাৎ আপনাদের যে মাথার যে সাইজ রয়েছে ওই হিসাবে আপনারা এটি বড় বা ছোট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এটি যদি আমি ফ্লেক্সিবিলিটি নিয়ে কথা বলি, তাহলে এটি কিন্তু আমার কাছে ফ্লেক্সিবল মনে হয়েছে, অর্থাৎ কিন্তু আপনারা যদি এরকম করেন তাহলে কিন্তু খুব সহজে এটি ভাঙবে না। তো ভিউয়ার্স, এবার আসা যাক এর কানেকশন নিয়ে। তো ভিউয়ার্স, এটি যদি আপনারা ব্যবহার করতে চান, তাহলে এক্ষেত্রে আপনাদের এই 3টি পোর্ট আপনাদের পিসি বা ল্যাপটপে কিন্তু কানেক্ট করতে হবে। তো এখানে আপনারা যে কালো রঙের এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত অডিওর জন্য, অর্থাৎ আপনারা যদি এটি কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনারা কোনো রকম অডিও শুনতে পারবেন না, অর্থাৎ সাউন্ড শুনতে পারবেন না। এবং লাল রঙের যেটি রয়েছে সেটি হচ্ছে মূলত মাইকটির জন্য, অর্থাৎ আপনারা যদি এটি কানেক্ট না করেন তাহলে যে মাইক্রোফোনটি রয়েছে সেটি কিন্তু কাজ করবে না। এবং যদি এটি নিয়ে কথা বলি, তাহলে এটি হচ্ছে মূলত লাইটিংয়ের জন্য দেয়া রয়েছে, অর্থাৎ এটি যখন আপনারা আপনাদের পিসিতে বা ল্যাপটপে কানেক্ট করবেন তখন কিন্তু এই হেডফোনটির যে লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু জ্বলবে। তো ভিউয়ার্স, এখন অনেকের মাথায় হয়তো এই প্রশ্নটি আসতে পারে যে হেডফোনটি কি মোবাইলে ব্যবহার করা যাবে? তো ভিউয়ার্স, এক্ষেত্রে আপনারা কিন্তু এটি মোবাইলেও ব্যবহার করতে পারবেন। এখানে যে আপনারা কালো রঙের এটি দেখতে পাচ্ছেন, এটি জাস্ট আপনাদের মোবাইলে যে হেডফোনের যে পোর্টটি রয়েছে সেখানে কানেক্ট করে দিলেই চলবে, অর্থাৎ সেখানে কানেক্ট করলে আপনারা কিন্তু অডিও শুনতে পাবেন। তবে এক্ষেত্রে যে মাইকটি রয়েছে সেটি কিন্তু কাজ করবে না, কারণ এখানে মাইক্রোফোনের জন্য আলাদা একটি দেয়া রয়েছে। তো এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু একটি কনভার্টার ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এরকম হেডফোনের কনভার্টার কিন্তু আপনারা খুব সহজে মার্কেটে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে ওইগুলো ব্যবহার করতে পারবেন, ব্যবহার করে আপনারা যে স্মার্টফোন রয়েছে সেটির সাথে এই হেডফোনটি কানেক্ট করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স, যদি এখন আমি এটির যে প্রাইসটি রয়েছে সেটি নিয়ে কথা বলি, তাহলে এটি কিন্তু আপনারা 1500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনারা আরও কমেও পেতে পারেন, এবং অনলাইনে আপনারা এটি 1200-র মধ্যেও পেয়ে যাবেন। এবং আপনারা যদি একটি মার্কেট থেকে কিনতে চান তাহলে কিন্তু আপনারা 1500-র নিচেই পেয়ে যাবেন, অর্থাৎ 1500-র উপরে কিন্তু এটার প্রাইস উঠবে না। তো ভিউয়ার্স, এই ছিল এই হেডফোনটি নিয়ে বিস্তারিত। তো এটি নিয়ে বলার মতো কিন্তু আর তেমন কিছুই নেই। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটু ভিডিওটি লাইক করবেন, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এবং এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন।